5ই অগস্টে রাজধানী চানখারপুলে 7 জনকে গুলি করে হত্যার মামলায় পুলিশের কনস্টেবল সুজন হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে আগামী 23শে ফেব্রুয়ারি ওই উক্ত মামলার তদন্ত প্রতিবেদনের জন্য দিন ধার্য আছে। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সুজনকে হাজির করা হয়। চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে এই বিষয়ে শুনানি শেষে এই আদেশ দেন। রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা মামলায় গত 1 জানুয়ারি পুলিশের কনস্টেবল সুজন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। গত 5ই অগস্ট বেলা 11টায় চানখারপুলে বোরহানুদ্দিন কলেজের পাশে সুজন হোসেনকে কখনো দাঁড়িয়ে বা কখনো শুয়ে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি করতে দেখা গেছে, যা পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। 7 জনকে হত্যা করেছেন এবং তার যে গেস্টার পোস্টার ছিল তাদের দেখা যাচ্ছে মনে হচ্ছে তিনি এটাকে পার্সোনালি নিয়েছেন। এই ভিডিওটা ভাইরাল হয়েছে। এর প্রেক্ষিতে অন্য মামলায় সে আটক ছিল, সেইখানে গত 1 জানুয়ারি তাকে গ্রেপ্তার করার জন্য মাননীয় ট্রাইব্যুনালে পিটিশন দেওয়া হয়েছিল। মাননীয় ট্রাইব্যুনাল প্রাথমিক পর্যায়ে তার প্রোডাকশন ওয়ারেন্ট দিয়ে আজকে নিয়ে এসছেন এবং আজকে ডিটেনশনের আদেশ দিয়েছেন। পরবর্তী তারিখ হচ্ছে 23শে ফেব্রুয়ারি।